একটা শান্ত সবুজ ঘেরা গ্রামে থাকতেন এক বৃদ্ধ পিসিমণি। ছোট্ট একটা কুঁড়ে ঘর, সামনে তুলসীর গাছ, আর উঠোনে রোদ পোহানোর জন্য একটা পুরনো মোড়া। এই ছিল তার ছোট্ট পৃথিবী। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় আনন্দ ছিল একটি ছোট্ট সাদা বিড়াল। পিসিমণি আদর করে তার নাম রেখেছিলেন চাঁদনী। চাঁদনী ছিল একেবারে দুধে আলতা সাদা, গোল গোল চোখ, আর সারাক্ষণ পিসিমণির পায়ের কাছে ঘুরঘুর করত। পিসিমণি যখন ভাত খেতেন, চাঁদনী পাশে বসে মিউ মিউ করত। রাতে ঘুমোতে গেলেও বিড়ালটা তার বুকের কাছে গুটিসুটি মেরে শুয়ে থাকত। একে অপরকে ছাড়া যেন তারা কিছুই ভাবতে পারতেন না। একদিন বিকেলে হঠাৎ দরজা খোলা পেয়ে চাঁদনী বাইরে বেরিয়ে যায়। নতুন নতুন গন্ধ, প্রজাপতি, পাখি, সবকিছু দেখতে দেখতে সে অনেক দূরে চলে যায়। কিন্তু ছোট্ট বিড়ালটা তো নিজের বাড়ি চিনত না। পথ হারিয়ে ফেলে সে। সন্ধ্যা নামলে চাঁদনী ভয়ে কাঁপতে থাকে, আর ওদিকে পিসিমণি খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়েন। পিসিমণি গ্রাম জুড়ে ঘুরে বেড়ান, কারো বাড়ির উঠোনে, কারো বাঁশঝাড়ে, কারো ধানের গোলার পাশে ডাকেন চাঁদনী। ওরে চাঁদনী, কিন্তু কোথাও সাড়া নেই। রাতের বেলা তিনি চুপচাপ বসে কাঁদেন, ভাত মুখে তোলেন না। তার চোখের জল যেন থামতেই চায় না। এদিকে চাঁদনীও কাঁদতে কাঁদতে এক অচেনা লোকের বাড়ির বারান্দায় আশ্রয় নেয়। সেখানকার মানুষ তাকে একটু দুধ দেয়, কিন্তু সে খুশি নয়। সে শুধু মিউ মিউ করে, যেন তার পিসিমণিকেই খুঁজছে। পরের দিন দুপুরে পিসিমণি মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ পাশের এক বাড়ির উঠোনে তার চোখ পড়ে একটা সাদা বিড়ালের ওপর। বিড়ালটাও তাকিয়ে থাকে। এক মুহূর্ত চোখে চোখ পড়তেই দুজনেই যেন সব চিনে ফেলে। এই ছিল পিসিমণি ও তার বিড়ালের গল্প। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকুন নেক্সট ভিডিও দেখার জন্য।